তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো রে, এবং তোমার আহাল, তোমার পরিবার, তোমার পরিজনকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও রে। দুনিয়ার মানুষ শোনেন, এখানে আল্লাহ বলছেন তোমরা নিজেরা বাঁচো এবং তোমার আহাল পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রথমে বললাম প্রত্যেকটা মানুষই হচ্ছে দায়িত্বশীল, আমাদের সকলেরই দায়িত্ব আছে। কিন্তু নিজে মসজিদে মেয়েটা বাড়িতে ঘুমায়, তার ভাই ঘুমায়, তোমরা নিজেরা বাঁচো রে এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও। শুধু নিজে যদি আমরা বাঁচার রাস্তাটা ক্লিয়ার করি তাকে তোলা হবে। এই হাদিসটা এবার একটু ব্যাখ্যা করি, না করলে হাদিসটার মানে সার অংশ আপনাকে বুঝাতে পারবো না। যুবকেরা যারা বসে আছেন তারা এবার একটু ভালো করে শোনেন। আল্লাহর নবী কি বলছেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি বেজাতিদের ধর্ম তাদের সাদৃশ্য অবলম্বন করবে, কিয়ামতের দিন ওই দলের সাথে তাকে তোলা হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যাকে অনুসরণ করবে, সাদা বাংলা ভাষায় বলছি, ভালো করে শোনেন, যে ব্যক্তি যার অনুসরণ করবে তার সাথে কিয়ামতের মাঠে তাকে তোলা হবে। এবার ভালো করে শুনেন, এবার আপনি বলবেন যে কথাটা একটু খোলাসা করেন, বুঝতে পারলাম না যে আমরা কার অনুসরণ করব আর কি করে তার সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কিভাবে তুলবেন। কথাটা আমার নয়, কথাটা রসুলের, আমি শুধু একটু ব্যাখ্যা করে আপনাকে দিই। মাঠে তার হাসর হবে। তাহলে 72টা ডিজাইন শুধু ওখানে দিয়েছে। কার মাথায় চুল নাই, এদিকটা পুরাটা নাড়া করে দিয়ে পায়খানা সাফ করা বারহাসের মতন করে শুধু ওপরে ছাতা রেখেছে। কেউ আবার হয়তো ওপরটাকে ছোট করে নিচের দিকটা বড় করছে। এইরকম ভাবে চুলগুলো যে কাটছে। তো আপনি যখন দোকানে ঢুকলেন, আপনি যখন দোকানটাতে ঢুকলেন তখন আপনাকে জিজ্ঞেস করবে কোন ডিজাইন চলবে, এই যে এর মতন চলবে। ও শাহরুখ খান হোক আর মিঠুন চক্রবর্তী হোক আর কেউ হোক, তাহলে আপনি যার অনুসরণ করে চুলের ডিজাইনটা করলেন, চুলের স্টাইলটা করলেন, তার সাথে আপনার কিয়ামতের মাঠে হাসর হবে। আপনার ছেলে আপনার মেয়ে আজকে টিকটক ভিডিও আর ফেসবুক নিয়ে দিন রাত শফিকের ভিডিও নিয়ে যে ব্যস্ত থাকে, তাহলে আপনি ভেবেলেন এই হাদিস থেকে কি আমরা প্রমাণ পেলাম? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার সাদৃশ্য অবলম্বন করবে তার সাথে কিয়ামতের মাঠে তার হাসর হবে। তাহলে আপনার ছেলে, আমার ভাই, আমার বোনটা যে দিনরাত টিকটক ভিডিও দেখে আর ফেসবুক দেখে আর নামাজ নাই, রোজা নাই আর চুলের ডিজাইন, তাহলে তাদের অনুসরণ, কাদের অনুসরণ করছে? কোন নায়ক কিভাবে চুল কাটলো, কোন ক্রিকেটার প্লেয়ার কিভাবে চুল কাটলো, এইগুলো যে আমরা আজকে ফলো করি, তাহলে আমি গোদা বাংলা ভাষায় বুঝিয়ে দিই, যেই যাকে ফলো করবে তার সাথে কিয়ামতের মাঠে তার হাসর হবে। বুঝতে পারলেন? তাহলে আমাদেরকে, আমাদের দায়িত্বে যারা আছে তাদেরকে কন্ট্রোল করতে হবে আমাকে। যে আমি বাইকটা চালিয়ে আসলাম, এই মাঝ রাস্তাতে একটা অ্যাক্সিডেন্ট করে বাইকটাকে রেখে আমি পালিয়ে গেলাম, থানার বড়বাবু যে বাইকটাকে নিয়ে এসে থানা থেকে জিজ্ঞাসা করবে তুই অ্যাক্সিডেন্ট করলি কেন, না যে মেরেছে তাকে ধরে নিয়ে আসবে? কোনটা? ওই গাড়িকে জিজ্ঞেস করবে না গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করবে? গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করবে, গাড়ির পরিচালককে জিজ্ঞেস করবে। তো কিয়ামতের মাঠে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী আজকে যে বেহায়া হয়ে ঘুরছে, নামাজ নাই, রোজা নাই, আপনি নামাজ পড়ছেন ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু আপনার পরিবারকে যে আপনি কন্ট্রোল করতে পারলেন না, আপনার দায়িত্বে আছে। কিয়ামতের মাঠে যখন আপনার ছেলেকে, আপনার মেয়েকে যখন জাহান্নামে ফেলা হবে, তার আগে আপনাকে বাঁধবে, আপনার পিঠের উপরে তাদেরকে ফেলবে। যেমন গাড়ি অ্যাক্সিডেন্ট করলাম, গাড়িকে জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে ড্রাইভারকে।
ঠিক, আপনি পরিচালক, আগে আপনার ছেলে মেয়ের আপনাকে জবাব দিতে হবে কিয়ামতের দিন। তাহলে এবার আপনি বলবেন যে আমার ছেলে যে লুকিয়ে গুনাহ করে তাহলে আমি কি করব, ওটা আপনার দায়িত্ব নয়। কিন্তু আপনি প্রকাশ্যভাবে যেটা দেখতে পাচ্ছেন এটা থেকে আপনাকে বাধা দিতে হবে, প্রকাশ্যভাবে যেটা দেখছেন এটা থেকে আপনাকে বাধা দিতে হবে। কিন্তু প্রকাশ্য কি, গার্জেন বসে আছে, সেই ছেলে তো তার ছেলে তো টিকটক ভিডিও করছে মাঠে গিয়ে, আর গার্জেন দেখছে চায়ের দোকানে বসে আর হাসছে, তাহলে ওই গার্জেন ছাড় পাবে কিয়ামতের দিন? ওই গার্জেন ছাড় পাবে? পাবে না। তাহলে আমরা যদি জান্নাতের রাস্তাটাকে ক্লিয়ার করতে যাই, জান্নাতের মেহমান যদি আমরা বানতে যাই, তাহলে আমাদেরকে নিজে আমল করতে হবে। আর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা বাঁচো এবং তোমার আহল পরিবারকে বাঁচাও। তাহলে প্রত্যেকটা মানুষই হচ্ছে আমরা দায়িত্বশীল। আজকে আমরা বলছি, ভালো করে শুনেন, একটু আমার দিকে লক্ষ্য করেন, দিয়ে কি এবার আপনার আমার ব্রেন আর আল্লাহ রসুলের ব্রেনটাই যদি এক হতো, তাহলে আল্লাহ রসুল যে দিন প্রচার করতে গিয়ে কত নির্যাতন, কত আঘাত, কত অপমান হয়েছে, তাহলে আজকে আমি একটু বক্তব্য এদিক ওদিক দিয়ে এদিক দিয়ে টানছে একজন, এদিক দিয়ে টানছে, কত উটের ভরি চাপানো হলো। আপনাকে ইতিহাস আজ থেকে কয়েক বছর আগে আমি শুধু বিশ্বনবীর জীবনী আপনাদেরকে শুনিয়েছিলাম, আজকে আর বলছি না, হালকা দৃষ্টান্ত নিলাম। এত অপমান হওয়ার পরেও কেন আল্লাহ রসুল দিনের প্রচার করতে ছাড়লেন না, কেন দিলেন? তাহলে এই দায়িত্বটা আজকে আমাদেরও। কটা লোক, আপনি যে কটা নামাজ পড়ছেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে আসেন, তো কটা লোককে বলেছেন আপনি? তো একই প্রশ্ন যদি আপনাকে করা হয়, আপনি উত্তর একটাই দিবেন, বলে লাভ কি? এত খুতবা শুনছে তো আর কানে কি ঢোকে না? এত জালসা শুনছে আর কানে ঢোকে না যে আমি নামাজ পড়তে আসবো, ওকে বলতাম? জি হ্যাঁ, বলতে হবে, আপনার দায়িত্ব এটা। কিয়ামতের মাঠে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে, তখন আপনি উত্তর দিয়ে পার পেয়ে যাবেন। তাহলে মুখের কথাটা, মুখের জবানটা খরচ করতে আপনার দ্বিধাবোধ কোন জায়গাতে? আপনি নিজে মসজিদে আসছেন, আরে বলেন না, আপনি অপমান হন না, কি হলো? এখন যদি আপনার দুটা ছেলে মাঠে বসে মদ পান করছে, গ্রামেরই ছেলে, বোঝানোর ক্ষেত্রে বলছি, হয়তো গ্রামের সর্দারকে এসে, গ্রামের মরলকে, কিংবা আর সাধারণ কোনো আপার লেভেলের মানুষকে এসে বলছে প্রকাশ্যভাবে, আব্দুর রহমান আর আব্দুল সাত্তার মদ খেতে চলতো, মাথা নামা করে থেমে গেলেন। আর যদি ওকে আবার বলেন যে তোর ভুট্টাতে দুটা মহিষ লেগে গেছে, দুটা ছাগল লেগে গেছে, কিংবা তোর ছেলেটাকে কে 2 থাপ্পড় মেরে দিয়েছে, তখন তার হুঙ্কার দেখেন, তার পাওয়ার দেখেন। ও তোমার এটা রক্তের সম্পর্ক, তোমার ছেলেকে কেউ 2 চর মারলো বলে তোমার বংশের পাওয়ার দেখাতে পারলে তুমি, আর দিনের ব্যাপারে তুমি হিজড়া বেনে গেলে নাকি? যখন দিনের বিরোধিতা প্রকাশ্যভাবে চলছে, আরে আপনার জন্য তো ছাড় আছে, আপনি প্রকাশ্য হাত দিয়ে বাধা দেন, না পারছেন মুখের জবানটা খরচ করেন, তাও না পারছেন, অন্তর থেকে খারাপ ভাবেন, কিন্তু আপনি তো চেষ্টা করেন বাধা দেওয়ার। আপনি দিয়েছেন বাধা, যদি দিয়ে থাকেন তাহলে আপনি কিয়ামতের মাঠে ছাড় পাবেন। আপনি আল্লাহকে গর্ব করে, বুক উঁচা করে বলতে পারবেন, আল্লাহ আমি তো বলেছি, আমি দায়িত্ব পালন করেছি আমার পূর্ব সাবধানের মানুষকে, আমি এত বলেছি, আমাকে নিয়ে আরো ঠাট্টা করেছে, উপহাস করেছে, মজাক করেছে। আপনি বলতে পারবেন, তাহলে যদি বলতে পারেন ওই রাস্তাটা আপনি বের করে নেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন তাদেরকে আমরা বলছি, বিশেষ করে তাদেরকে বলছি, নামাজ যে কটা পড়ে না, আপনি আপনার জবানটা খরচ করেন, অন্তত নামাজে নিয়ে আসেন। নামাজটা যদি ক্লিয়ার হয়ে যায়, বাকি ইবাদতগুলো তার আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আর নামাজে যখন মোহর মেরে দিয়েছে, তো বাকিগুলো করতে একটু অসুবিধা হচ্ছে, তো নামাজটাতে তাদেরকে নিয়ে আসেন। আর কেউ যদি নতুন ভাবে নামাজ ধরে, আরে ও ছেড়ে দিবে, ছেড়ে দিক, পরের বিষয়, ধরেছে তো ওকে ঠাট্টা উপহাস কেউ করিয়েন না। যখন এসেছে তো আরো তাকে উৎসাহিত করেন, তাকে সহযোগিতা করেন, কিন্তু তাকে নিয়ে ঠাট্টায় কি করিয়েন না। যে আমাদের ইমানের জোর কতটা, এই যে বললাম না, যে একটু খুদবা দিতে গিয়ে একটু এদিক ওদিক হলো, কেউ যদি বিরোধিতা কথা বলার, খুদবাই দিব না, তখন ও নামাজই ছেড়ে দিবে, যা আগেই ভালো ছিলাম, নামাজ পড়ছি তো আরো ঠাট্টা করছে। এরকম হচ্ছে ভাই, আমিও তো মানুষ, গা গ্রামে তো চলাফেরা করছি, বুঝতে পারছি। তো যা হোক, যেই কথাগুলো বললাম, আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। সময় হয়ে গেছে,
আর একটা হাদিস, যেটা হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছিলাম, সেই হাদিসটা শর্ট করে 2 থেকে 3 মিনিটে আপনাকে আমি বুঝিয়ে দিই, গোটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এতগুলো কথা যে বললাম, আচ্ছা বলেন তো কোনটা অপ্রয়োজনীয় কথা, যে এই কথাটা মেনে নিব না, এই কথাটা ফালতু কথা বললো, কোনটা বলেন তো? সবটাই কথা তো আপনার আমার জীবনটা যেন সাকসেস হয়, লাভবান হয়, সাকসেস হয়, এই কারণে তো কথাগুলো বলছি। আমরা কি অন্যসিয়ত শুনি না, শুধু বলে যাচ্ছি? না শুনছি তো বলছি কি করে? তো শুনে আমরা আমলে পরিণত করতে পারি না। গত জুমাতে আমার মসজিদে আমি প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম, বক্তব্য স্টার্টের প্রথমেই বলেছিলাম যে আমাদের ইমানটা হয়ে গেছে প্লাস্টিকের বালতির মতো। প্লাস্টিকের বালতিতে লোহাকে গরম করে যদি রাখেন, লোড দিতে পারবে না, গলে তল দিক দিয়ে বয়ে পড়ে যাবে। তা আজকে ইমান, আচ্ছা বলেন এখানে যতগুলো মানুষ আছেন, কে এমন আছেন যে এই কথাগুলো বললাম আপনি বুঝতে পারলেন একটা? বলেন তো কে এমন আছেন যে নামাজ পড়তে হবে এটা জানেন না, রোজা রাখতে হবে এটা জানেন না, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে এটা জানেন না? কে এমন আছে? সবাই আমরা জানি। এই যে শুনছি, আমি তো সর্দারি, আর কি করবে, শোনার অভাব নাই। প্লাস্টিকের বালতির মতো, লোহাকে যেমন লোড নিতে পারে না, আমাদের ইমানে কথাগুলোকে ক্যাচ করে ধরে রাখতে পারি না, এটা অভাব। আল্লাহ তুমি আমাদেরকে ইমানটাকে, ইমানের শক্তি, ইগোতানি মে খামসান কাবলা খানিসকে নিয়ামত বলে মনে করে নাও, তোমাদের কাছ থেকে হারিয়ে যাবার আগে আগে 5টা জিনিসকে তোমরা নিয়ামত বলে মনে করে নাও। সাবাবাকা কাবলা হারামিকা, হে আমার উম্মতের দল শোনো, এই যুবকেরা ভালো করে শোনো, তোমাদেরকে বলছি, আল্লাহ রাসূল তোমাদেরকেই বলছেন, হারামিকা, তোমাদের যৌবনকালটাকে নিয়ামত বলে মনে করে নাও, বৃদ্ধ হয়ে যাবার আগে আগে। এটা যারা বৃদ্ধ হয়ে গেছেন 50, 60, 70, আফসোস করবেন।